এটা এখন শহীদের অফিস। আর এখানে একটা জিনিস আছে, এই ফোনগুলা সিরিয়াল আছে। হাসিনা আন্দোলনের সময় কাকে ফোনে কি বলতেছিল, আপনি ওই সিরিয়াল নাম্বার ডায়াল করলে দেখবেন যে হাসিনা কামালকে কি বলছে, হাসিনা রিফারুকে ব্যবহার করতে কাকে কাকে কি বলছে, সব শুনতে পারবেন। এটাই সেই শেখ হাসিনার লাল টেলিফোন, যেখানে গণ অভ্যুত্থানের সেই ঐতিহাসিক 5 আগস্টের ফোনালাপ রেকর্ড রয়েছে বলে জানা যায়। এই লাল ফোনের বাটনে চাপ দিলেই শোনা যাবে সেদিনের সেই কথোপকথন। 20 জানুয়ারি বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। সেখানে গিয়ে শেখ হাসিনার সেই লাল ফোনের কথোপকথন শোনেন তিনি। এই লাল ফোন কোনো সাধারণ ফোন নয়, বরং বাংলাদেশ রাজনীতিতে ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ আর শাসনশৈলীর এক প্রতীক। নানা সময়ে এই ফোনটি আলোচনায় এসেছে কয়েকটি কারণে। আপনি ওই সিরিয়াল নাম্বার ডায়াল করলে দেখবেন যে হাসিনা কামালকে কি বলছে, হাসিনা রিফারুকে ব্যবহার করতে কাকে কাকে কি বলছে, সব শুনতে পারবেন। লাল টেলিফোন কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে থাকা একটি বিশেষ লাল রঙের টেলিফোন। বলা হয় এই ফোনে তিনি সরাসরি যোগাযোগ করেন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা, সেনা, পুলিশ বা গোয়েন্দা সংস্থার প্রধান, গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে। এটি অনেকটা ডাইরেক্ট লাইন টু পাওয়ার, যেখানে কোনো প্রোটোকল নেই। কেন লাল রং? বাংলাদেশে নয়, বিশ্ব রাজনীতিতেই লাল টেলিফোন একটি পরিচিত ধারণা। সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা কোল্ড ওয়ার রেড ফোন ছিল জরুরি যোগাযোগের প্রতীক। সেই ধারাবাহিকতায় লাল ফোন মানে জরুরি, সর্বোচ্চ গুরুত্বের সিদ্ধান্ত। শেখ হাসিনার ক্ষেত্রেও এটি হয়ে ওঠে একই রকম এক ক্ষমতার প্রতীক। কেন এটি বারবার আলোচনায় আসে? ক্ষমতার কেন্দ্রীকরণের প্রতীক হিসেবে সমালোচকদের মতে লাল টেলিফোন মানে সব সিদ্ধান্ত এক জায়গা থেকে, অর্থাৎ মন্ত্রণালয়, সচিবালয়, এমনকি দলীয় কাঠামোর বাইরেও চূড়ান্ত সিদ্ধান্ত অনেক সময় এই ফোন কলেই নির্ধারিত হয়, এমন ধারণা রয়েছে। এ কারণেই বিরোধী দল ও বিশ্লেষকরা এটিকে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার রূপক হিসেবে দেখেন। এমনকি জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে 5 আগস্টের সব সিদ্ধান্তের কথোপকথন হয় এই লাল টেলিফোনের মাধ্যমেই। রাজনৈতিক সংকট ও জরুরি মুহূর্তের গল্প। নানা সময় রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা ঝুঁকি বা বড় সিদ্ধান্তের মুহূর্তে লাল ফোন বেজে উঠেছে, এমন বর্ণনা সংবাদ মাধ্যম ও রাজনৈতিক আড্ডায় জায়গা করে নেয়। এতে করে ফোনটি হয়ে ওঠে আলোচনার তুঙ্গে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, এমনকি দলীয় নেতারাও এই ফোন কলের মাধ্যমেই সরাসরি নির্দেশনা পান। ফলে এটি প্রধানমন্ত্রীর শক্ত অবস্থান ও নিয়ন্ত্রণ ক্ষমতা বোঝানোর প্রতীক হয়ে ওঠে। এজন্যই বিরোধী রাজনীতিতে কটাক্ষের অস্ত্র হিসেবে বিরোধী দল প্রায়ই বলে থাকে, দেশ চলে লাল টেলিফোনে, যেখানে একজনের সিদ্ধান্ত হয়ে ওঠে শেষ কথা, যা কিনা আওয়ামী লীগ ও সমর্থকদের কাছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার এক প্রতীক। ফারজানা হাসিন, মানব কণ্ঠ ডেস্ক।